যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো শ্যামল কোমল ছায়, চলে এসো তুমি চলে এসো এক বরষায়। নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে, মেঘমল্ল বৃষ্টির মনে মনে। উতলায় আকাশ মেঘে মেঘে হবে কালো, জল ভরা মাঠে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু যতই বলি না কেন যে ভালো আছেন ভালো আছি, এটা এখন শুধুই ফর্মালিটি। কারণ আমরা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কেউই ভালো নেই। কয়েকদিন আগে গেল কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের দুর্বিষহ দিনগুলি। তারপরে ফিরে পেলাম স্বৈরাচারের কবল থেকে স্বাধীনতা। সেই স্বাধীনতার রেশ কাটতে না কাটতেই আবার বাংলাদেশে শুরু হলো দুর্বিষহ বন্যা। এই বন্যায় লাখ লাখ মানুষের জীবন এখন দুর্বিষহ। মানুষের জীবন এখন এক কথায় সংকটপন্ন হয়ে পড়েছে। আর এই অবস্থায় আমরা কোনো মানুষই ভালো থাকতে পারি না। হয়তো আমাদের এখানে সেরকমের বন্যার প্রাদুর্ভাব নেই, তবুও আমরা তো মানুষ, একে অন্যর জন্য কাঁদি, এটাই তো স্বাভাবিক। আমাদের মতো মানুষই তো এখন সেই বন্যার কবলে অনেক কষ্টে জীবন কাটাচ্ছে, তাই না? আমরা তো অতি সাধারণ মানুষ, তাই মহান প্রভুর নিকট, ওই দয়ালু আরশেল আজিমের মালিকের নিকট বন্যা দুর্গতদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। দু হাত তুলে আল্লাহর দরবারে মন থেকে দোয়া করি, আল্লাহ ওই বন্যা দুর্গতদের খুব শীঘ্রই যেন ওই বন্যার কবল থেকে রক্ষা করেন। ওই বন্যার পানিকে যেন আবার অচিরেই তলিতে নামিয়ে দেন, আমিন। এই বন্যার পানির জোয়ার যেখান থেকে এসেছিল সেখানেই যেন ভাটা করে আবার ফিরিয়ে নিয়ে যান। এই দোয়াই মহান রব্বুল আলামিনের নিকট করি সর্বক্ষণ। আল্লাহ আমাদের এই বাংলাদেশের মানুষগুলোকে, এই বন্যা দুর্গতদেরকে খুব শীঘ্রই যেন আবার তাদের স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেন, আমিন। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, কথা বলতে বলতে আমি দুপুরের খাবারের আয়োজন করছি। এই যে গাঁটরোলের ভর্তা করলাম, তারপরে এখন করছি এই যে আমাদের জীবনের একটা মহামূল্যবান সবজি পেঁপে। এই পেঁপের ভর্তাটা মানুষের দেহের জন্য অনেক অনেক উপকারী, এবং এই পেঁপের সবজি বলেন, এর তরকারি রান্না বলেন, কিংবা এটা কাঁচা খাওয়াও মানুষের দেহের জন্য অনেক অনেক উপকারী, যা বলে শেষ করা যায় না। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক কিংবা আলসারের মতো সমস্যাও রয়েছে,
তারা এই পেঁপে তরকারি ভর্তা কিংবা বিভিন্ন ধরনের মাছের সাথেও রান্না করে খাওয়া যায়। আর এটা যদি কাঁচা খাওয়া যায়, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কুসুম গরম পানি দিয়ে এই পেঁপেটা চিবিয়ে চিবিয়ে খেলে অনেক উপকার। বেশ 7 থেকে 8 দিন খাওয়ার পরেই আমার মনে হয় যে তার শরীরে আর কোনো দিন গ্যাস্ট্রিক কিংবা আলসার থাকতে পারবে না। আর এটা আমার কথা নয়, এটা হচ্ছে বিশেষজ্ঞদের কথা। আমার ছোট্ট সোনামণিকে আমি কয়েকদিন আগে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ওর হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে তখন আমি ডাক্তারের শরণাপন্ন হই। আর ডাক্তার আমাকে এই পরামর্শ দিল যে ওকে বেশি বেশি পেঁপে সবজি তরকারি খাওয়াতে হবে, বেশি করে শাক পাতা খাওয়াতে হবে, আর প্রচুর পানিও খাওয়াতে হবে। তাই জন্য আমি প্রতিদিন এগুলোকে আমার রেসিপিতে রাখতে চেষ্টা করি এবং বাচ্চাদের পাতেও দিতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু পেঁপে ছোলা ছাড়িয়ে তারপরে সিদ্ধ হতে দিয়েছি সামান্য লবণ দিয়ে। সামান্য নয়, একটু বেশিই দিয়েছি। রান্নার সময় বেশি একটা দেওয়া লাগবে না, সেই অনুমান করেই লবণটা দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা ছোট ডাঁটা শাক কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সাথে কিছু আলু কুচিও দিয়ে দিয়েছি। আর আলু কুচি দেওয়াতে আমার শাকের টেস্টটা আরও বেশি গুণ বেড়ে যাবে। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স। আমি পেঁপে সিদ্ধটাকে নামিয়ে ছাঁকনিতে রেখেছি পানি ছাকার জন্যে। তারপরে আমি শাকগুলোকে তেল পেঁয়াজের ভিতরে ছেড়ে দিয়েছি, ওটা রান্না হতে থাক। আর এই ফাঁকে আমি কয়েক পিস পাবদা মাছ হালকা আঁচে ভেজে নিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো সময় করে 2 পিঠ ওলট পালট করে ভেজে নেব। আর এবার আমি হাঁড়িতে কিছুটা তেল আর দিয়েছি আমি সরিষার তেল, আর তার ভিতরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুনের কুচি আর মরিচের ফালি, এবং দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দেব এতে পরিমাণ মতো মরিচের গুঁড়া। এগুলোকে 2 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি পাবদা মাছগুলোকে ছেড়ে দেব এই মশলার ভিতরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। কেননা লাইক দিতে তো টাকা পয়সা লাগে না, তাই জন্য আপনার কাছে আবদার করছি আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন। এই যে আমার পাবদা মাছের রেসিপি একেবারেই তৈরি হয়ে গেল। আর যে কতটা যে লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, বেশ লোভনীয় হয়েছে মাছের রেসিপি। আর আমার আজকে শাক চুলায় রান্না হচ্ছে এবং আমি এই ফাঁকে আমার সেই সিদ্ধ করা পেঁপেগুলিকে এখন হাত দিয়ে ম্যাশ করে নিব। ব্লেন্ডারেও ম্যাশ করা যায়, ব্লেন্ডারেও এগুলোকে একেবারে সফট করা যায়, কিন্তু যেহেতু অনেক সিদ্ধ হয়ে গেছে হাত দিয়েই ওগুলো আলতোভাবে ম্যাশ করে নিলেই চলবে। আলহামদুলিল্লাহ। তো ওগুলো ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার আসলাম আমি চুলার ঘরে। তো হাঁড়িতে বেশ কিছুটা সরিষার তেলে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজের কুচি, সাথে একটু রসুনের কুচিও দিয়ে দিলাম। তারপরে আমার ম্যাশ করা পেঁপেগুলিকে আমি ছেড়ে দিলাম সেই উপকরণগুলির মধ্যে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এবার আমি এগুলোকে কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। এই যে আমি অনেকটা সরিষার তেল দিয়ে খাবারটা রান্না করছি, আর আমরা সবাই জানি যে সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এগুলোকে একটু পর পর নেড়ে চেড়ে প্রায় 7-8 মিনিট ধরে কষিয়ে রান্না করতে হবে, কারণ এগুলো বারবার নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এই যে আমার প্রস্তুত হয়ে গেল পেঁপের বাহারি ভর্তা। কি সুন্দর, লোভনীয়, মজাদার আমার পেঁপের বাহারি ভর্তা। এটা শরীরের জন্য অনেক অনেক উপকারী। গ্যাস্ট্রিক, আলসার কিংবা কোষ্ঠকাঠিন্য এরকমের আরও অনেক সমস্যা থেকে উপকৃত হওয়া যায় এই পেঁপের রেসিপি প্রত্যেকদিন পাতে রাখলে। আমি পরিশেষে আবারও বলছি, যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক কিংবা আলসার হয়ে গেছে তারা প্রতিদিন সকালে খালি পেটে
আধা পেঁপে, একটা পেঁপের অর্ধেকটা পরিমাণ অন্তত একটু কুসুম গরম পানি দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন। এরকমের 7-8 দিন খেলেই দেখবেন যে আপনার শরীর থেকে গ্যাস্ট্রিক কিংবা আলসার বাপ বাপ বলে পালিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই রোগ থেকে আমিও অনেকটা উপকার পেয়েছি এই পেঁপের রেসিপি প্রতিদিন পাতে রেখে কিংবা কাঁচা চিবিয়ে খেয়ে। আজ আর নয় বন্ধুরা, আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে এই পর্যন্ত দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহি সালামতে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবাইকে আবারও বিদায়ী বর্ষা লগনের রাশি রাশি শাপলা ফুল এবং কদম ফুলের শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতো সবার নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।